শোনো শোনো শোনো, বাড়ির সবাই তাড়াতাড়ি এসো। আজকে হলো খুব খুশির দিন, আমি খুশিতে পাগল হয়ে যাব। কেন হব না আমি খুশি? কারণ আজকের দিনটা আমার কাছে পৃথিবীর সবথেকে আনন্দের দিন। আমার ছেলে নিহার আর ঋতিকা বিয়ের জন্য হ্যাঁ বলে দিয়েছে। প্রতীকের বাবা হ্যাঁ বলে দিয়েছে, বিয়ের জন্য হ্যাঁ বলে দিয়েছে। এর থেকে আর আনন্দের খবর কি হতে পারে? আরে নিহার, এ তো সত্যিই খুব আনন্দের কথা। যদি ওরা দুজনেই রাজি থাকে তো কালী ঠাকুর মশাইকে ডেকে বিয়ের দিন ঠিক করে ফেলা যাক। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, শুভ কাজে এমনিতেই দেরি করা উচিত নয় প্রতীকের বাবা। ঋতিকা মা, তুমি তোমার বাবার সঙ্গে কথা বলেছো তো এই ব্যাপারে, নাকি আমি কথা বলবো? নো নো আঙ্কেল, আমার কথা হয়ে গেছে ওনার সাথে। আসলে আমার ইচ্ছেতেই ওনার ইচ্ছে, তাই উনি এই বিয়েতে হ্যাঁ করে দিয়েছেন। বেশ, সুখী হও মা। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। আই এম সারপ্রাইজড আন্টি, নিহার বিয়েটা মেনে নিল কিভাবে? আমি তো ভেবেছিলাম ও রুচিতাকে ভীষণ ভালোবাসে। আরে রুচিতার কথা ছাড়ো, ও তো কলঙ্ক ছিল নিহারের আনন্দে। ওর জীবন নষ্ট করে দিয়েছে ওই মেয়েটা। ও কলঙ্ক ছিল না মা, ও আসলে কাজল ছিল। নিহারের উপর কোনো খারাপ দৃষ্টি ও কখনো পড়তে দেয়নি। তুমি চুপ করো ঋতু, কিছু জানো তুমি? এইসব বাদ দাও মা। ঋতিকা, তুমি না আমায় জীবনের সব থেকে বড় আনন্দ দিয়েছো এই বিয়ের জন্য হ্যাঁ বলে। আরে আজ তো আমি খুব খুশি, খুব খুশি। আমার আদরের বৌমা হবে আন্টি? তুমি, আমার আদরের বৌমা। আন্টি, লেগে যাবে। সবথেকে সুন্দরী। মা আপনি ঠিক আছেন? মা, আমার কোমরে খিঁচ ধরেছে, খুব যন্ত্রণা হচ্ছে। আপনি আপনার কোমরের কথা চিন্তা করছেন আন্টি? আপনার এই কিডিশ বিহেভিয়ারের জন্য আমার হাতে ক্র্যাম্প এসেছে। কাম অন আন্টি, গ্রো আপ। এবার আমাকে আমার হাতের জন্য ম্যাসাজ নিতে হবে, স্পা করাতে হবে। ও গড, আমার কোমরটা। মা শোনো, আমায়। ওকে কি দেখছো? তুমি কি ভাবলে ও তোমাকে বাম লাগিয়ে দেবে? ও রুচিতা নয় যে ও তোমার একটা আহা শুনেই দৌড়ে চলে আসবে। মা, আমি জানি ও রুচিতার মতো নয়, সেই জন্যই নিহারের সাথে ওকে বিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, দিয়ে দাও বিয়ে, কিন্তু একবার ভেবে নাও ও তোমার কোনো ব্যথা যন্ত্রণা দিয়ে তোমার পাশে থাকবে না। ইংরেজি বউ ওই কিটির পিটির করেই চলে যাবে, তুমি তোমার কোমর ধরে দাঁড়িয়ে থেকো। তেমন কিচ্ছু হবে না মা, তেমন কিচ্ছু হবে না। ওকে এত ভালোবাসবো যে ও আমার জন্য চিন্তাও করবে, আর আমার একটা শুনেও দৌড়ে চলে আসবে। মা, রুচিকে তো আপনি কখনো কখনো ভালোবাসেননি, কিন্তু তা সত্ত্বেও ও কোনো স্বার্থ ছাড়াই আপনার সেবা করেছে। আপনাকে প্রচন্ড ভালোবেসেছিল, সব দিক থেকে আপনার খেয়াল রেখেছিল। কোনো মিথ্যে কথা বলেনি ঋতু। একটা বউ তো চলে গেছে, এখন এর সঙ্গে লড়াই করে একেও দূরে সরিয়ে দাও। যাও, ঋতু মলম লাগিয়ে দেবে। ওর হাত সাবধানে নিয়ে যাও। সেই জন্য চলে গেছে, না হলে ঠিক ধরতো। দিদা, মায়ের বোধহয় খুব ব্যথা করছে তাই না? আমি না আপনাকে তেল গরম করে তাতে লবঙ্গ দিয়ে দিচ্ছি, আপনি একটু ঋতু বৌদিকে দিয়ে দিন। হ্যাঁ, উনি মাকে দিয়ে দেবেন, ঠিক আছে? দেখো মা, আজ নয়তো কাল পুনম তোমার সুন্দর মনটা ঠিক চিনতে পারবে। ব্যাস, তুমি শুধু তাড়াতাড়ি নিহারের বউ হয়ে এই বাড়িতে ফিরে এসো। আই এম সরি রুচিতা, আই এম সো সরি। আমার মায়ের কাছে, আমার ফ্যামিলির কাছে আমি নিরুপায় হয়ে পড়েছি। হেরে গেছি রুচিতা, আমি হেরে গেছি।
ঋতিকা ম্যাডাম, আপনি? আই সরি আমি আপনাকে এই সময় ডিস্টার্ব করছি, কিন্তু আমার আপনাকে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করার ছিল। আপনি এই ডিসিশনে খুশি তো? মানে এই বিয়েতে কোনো বাধ্যবাধকতা নেই তো আপনার? হ্যাপি নই আমি, শুধু আমি ফ্যামিলির ডিসিশনকে সম্মান করছি। কিন্তু আমি অবাক হলাম যে আপনি হ্যাঁ কেন করলেন। মানে আপনি জানেন যে আমি রুচিতাকে ভালোবাসি, ওকে কতটা মিস করি, তারপরেও আপনি কি করে হ্যাঁ বললেন এই সম্পর্কটাকে? আপনি তো যে কোনো ছেলে পেয়ে যেতে পারেন, কিন্তু আমি কেন? কি পাবেন আপনি আমাকে বিয়ে করে? কি লক্ষ্য পূরণ হবে আপনার? না না, কোনো উদ্দেশ্যের ব্যাপার নয়। ইনফ্যাক্ট টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমি যখন এখানে এসেছিলাম আমি এরকম কিছু ভাবিও নি, কিন্তু আপনাদের সবার সাথে আমার খুবই ভালো লাগে, আপনাদেরকে আমার ভালো লেগেছে। আর আর আমি এটা ভেবেছিলাম যে আমি যখন বিয়ে করব তখন আমি এরকমই লাভিং আর কেয়ারিং ফ্যামিলি যেন পাই। আর আমার স্বপ্ন পূরণ হচ্ছে। আর সত্যি বলতে আমি যতটা আপনাকে বুঝেছি তারপর আমার আপনাকে ভালো লাগতে শুরু করেছে। I really like you. আপনার মাথায় কিছু পড়েছে। মে আই? থ্যাংক ইউ। সরি। এটা কি ইশারা হচ্ছে রুচিতা? আমি কি এই বিয়েটা করে ঠিক করছি? আরে বাহ, কি সুন্দর লাগছে দুজনকে একসাথে। আমার সোনাদের যেন কেউ নজর না দেয়। ঠাকুর মশাই আসতে তো দেরি হবে, তোমরা এখনই তৈরি হয়ে চলে এলে। সরি আন্টি, কিন্তু আপনার কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আমরা পুরোহিতের জন্য নয়, বরং শপিংয়ে যাওয়ার জন্য তৈরি হয়েছে। আমার বিয়েতে আই ওয়ান্ট টু লুক বেস্ট। আর আমি নিহারকে রিকোয়েস্ট করলাম আর ও মেনেও নিল। নিহার শপিং এর জন্য তৈরি হয়ে গেছে, তোমাকে সঙ্গেও নিয়ে যাচ্ছে? বৌদি, আমাদের বাড়ি গেস্ট ও, মার্কেটে প্রচণ্ড ভিড় হবে, তাই কেউ তো থাকুক সাথে থাকার জন্য। তাই জন্য আমি ভাবলাম ওকে একটু সাহায্য করি। হ্যাঁ সেটাও ঠিক, কিন্তু শপিং এ তো খুব দেরি হবে। ঠাকুর মশাই তো ঘন্টাখানেকের মধ্যে চলে আন্টি, আসবেন। আমি পুরোহিতের জন্য আমার শপিংটা তো আটকাতে পারবো না। না চলো নিহার। চলো। পুনম, হবু আদরের বউ তো তোমাকে শপিং এর জন্য জিজ্ঞেসই করলো না। এক মিনিট মা, এক মিনিট। আমি বলতে চাইছিলাম ঠাকুর মশাইকে আরেকদিন ডাকা যাবে। তোমরা দুজন একলা একলা বিয়ের শপিং করতে পারবে না, আমি যাচ্ছি তোমাদের সঙ্গে। কাম অন আন্টি, আপনি বোর হয়ে যাবেন আমাদের সাথে, আপনি বাড়িতেই থাকুন। আরে বোর টোর কিচ্ছু হবো না আমি, কিন্তু তুমি জানো এখানকার দোকানদারদের খুব চালাক হয়। ফরেনের লোক দেখে ফট করে ঠকিয়ে দেবে।
আমি সঙ্গে যাই। ওকে ফাইন, বাট প্লিজ হারি আপ। হ্যাঁ, আমাদের এমনিতেই অনেক দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি পার্সটা নিয়ে আসছি। দেখেছো মা, আমার বৌমা আমায় নিয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু তুমি জোর করলে বলে। তুমি কখনো খুশি হও না আমার খুশিতে। মা, তোমার জন্য আমি কিছু আনবো? না, না, ঠিক আছে, আমার কোনো কিচ্ছু ব্যাপার চাই না। না। আমি আমার পছন্দ মতো নিয়ে আসবো, তাড়াতাড়ি আসছি। আন্টি, ছেলের সম্বন্ধ করার পর তার সাথে শুধুমাত্র তার হবু স্ত্রী বসে। সরি মা, নতুন সম্বন্ধ হয়েছে তো তাই তাই মনে ছিল না। কোনো ব্যাপার না, আমি পিছনে বসে পড়বো। নতুন নতুন কোথায় আন্টি? নেহার তো আগে থেকেই ম্যারেড। আপনার তো অভ্যেস হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, বসুন আপনি। এটা আবার কি? দেখে মনে হচ্ছে কারোর আইডি। মা যদি ফটোটা দেখে নেন তাহলে গন্ডগোল হয়ে যাবে। এটা আমার আইডি, ঋতিকা আহুজা। দেখো মা, এই সমস্ত খুব ইম্পর্টেন্ট ডকুমেন্ট, সাবধানে রাখা উচিত। হ্যাঁ, বাপরে, আই এম সো সরি আন্টি। আপনার বোধহয় বসতে খুব অসুবিধে হচ্ছে না, কিন্তু আমি কি করতাম বলুন? জয়পুরে এত ফ্যান্টাস্টিক কালেকশনস ছিল, আমি নিজেকে কন্ট্রোলই করতে পারিনি। কোনো ব্যাপার না মা, আমি ঠিক মতন বসেছি, তুমি চিন্তা করো না। থ্যাংক ইউ। হ্যালো, OMG শরণ, আমি তো পার্টির কথাটা ভুলেই গিয়েছিলাম। পার্টি তো আমরা করব, আর ব্যান্ড বাজবে পুনমে। নো 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 নো, প্লিজ ডোন্ট সে দ্যাট। আমি যাব। ইনফ্যাক্ট আমি কাছাকাছি আছি, আমি ওখান থেকেই টার্ন নিচ্ছি। আমি এক্ষুনি আসছি, ঠিক আছে? বুঝে গেছি। টি পয়েন্ট। ইয়া, সি ইউ, বাই। কিন্তু মা, তুমি এখন পার্টিতে কি করে যাবে? তুমি বাড়িতে থাকবে বলে ঠাকুর মশাইকে দেরিতে ডেকেছি। আন্টি, পুরোহিতকে আবার ডেকে নেওয়া যাবে, কিন্তু বার্থডে তো আরেকবার সেলিব্রেট করা যাবে না, না? নিহার, তোমারও আমার সাথেই যাওয়া উচিত। আমি তোমাকে আমার ফ্রেন্ডের সাথে মিট করাতে চাই। ও লন্ডনেই থাকতো, কিন্তু বিয়ের পর এখানে সেটেল হয়েছে। কিন্তু মা, হ্যাঁ, আমি আন্টি, এখানে কাছে একটা ট্যাক্সি স্ট্যান্ড আছে। হ্যাঁ, আমি এক্ষুনি যাওয়ার সময় রাস্তায় দেখেছিলাম। আন্টিকে ওখানে নামিয়ে দেবো, ওখান থেকে হেঁটে চলে যাবেন। আরে এইরকম রোদ্দুরে মাঝ রাস্তায় কি করে যাব আমি, তাও আবার ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত? আন্টি, রোদে ভিটামিন ডি থাকে, আর আপনার তো বয়স হচ্ছে, আপনার তো রোদে বেশি সময় থাকা উচিত। প্লিজ ডোন্ট মাইন্ড আন্টি, আপনি সারাদিন বাড়িতে বসে থাকেন, আপনি একটু হেঁটে নিলে আপনার স্বাস্থ্যের জন্য ভালোই হবে। নিহার, নিহার, প্লিজ তুমি রাগ করো না, আমি আন্টির হেলথের জন্যই বলছি। উনি রোদে একটু হাঁটলে ওনার হেলথ তো আরো ভালো থাকবে, তাই না? আর এমনিতেও ট্যাক্সি স্ট্যান্ড তো সামনেই, 2 পা হাঁটলেই। নিহার, বাবা, এই কি করছিস তুই? এই এই সরি মা, কিন্তু ঋতিকা তো ঠিকই বলছে। তোমার শরীরের জন্য ভালোই হবে, তোমার একটু হাঁটা উচিত। ঠিক আছে, আমি নেমে যাচ্ছি। এক্সকিউজ মি আন্টি, প্লিজ 5-6টা প্যাকেটও সাথে নিয়ে যান না। ঠিক আছে মা, নিয়ে নিচ্ছি আমি। থ্যাংক ইউ। আসছি, বাই।
যাওয়া যাক। আরে আমার পার্সটা তো দিয়ে যা। হে ভগবান, এখান থেকে তো বাড়ি অন্তত 3 কিলোমিটার দূরে, কোথাও কোনো ট্যাক্সিও দেখতে পাচ্ছি না। বাড়ি কি করে যাব? ও ও চল পুনম, হাঁটা শুরু কর। মা, মা, তুমি এখানে? পুনম, তুমি এখানে দুপুরবেলা কি করছো? তুমি তো ওই তোমার সুন্দরী বউকে নিয়ে শপিং এ গিয়েছিলে। হ্যাঁ মা, শপিং এ তো গেছিলাম, কিন্তু ওর না একটা পার্টিতে যাওয়া ছিল, বার্থডে। তো মাঝ রাস্তায় শাশুড়িকে ছেড়ে হবু বৌমা পার্টিতে চলে গেল। বাহ, চমৎকার। তবে রুচি তাহলে না তোমার সাথে এটা কখনো করতো না। মা, রুচিতাকে আবার কে পার্টিতে ডাকতো বলো? আর ঋতিকার কাছে তো হঠাৎ করে ফোন এলো মা, সেই জন্যই একটু প্ল্যানিং এ বদল হয়েছে। আর মা, ঋতিকা কিন্তু আমাকে ছাড়েনি, খেয়াল রেখেও বলেছে আমি যেন একটু হাঁটি, আমার শরীরের জন্য ভালো হবে। রোদ্দুরে হাঁটা হয় না পুনম। আর নিহারিরই বা কি হলো? নাকি ওর ও ঋতিকার সৌন্দর্য দেখে মাথা ঘুরে গেল? কি এইসব ছাড়ো না মা, আর তাড়াতাড়ি আমাকে বাড়ি নিয়ে চলো। 1 মিনিট মা, আরে তুমি এখানে কি করে? তোমাকে নিতে? মানে আমি তোমাকে নিতে এসেছি নাকি? আমি সৎসঙ্গে যাচ্ছিলাম, তোমাকে দেখতে পেলাম। ঠিক আছে, কালকে চলে যাব, কোনো ব্যাপার নেই। চলো বসো, বসো গাড়িতে। মা, মা, আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি, প্লিজ এইসব তুমি একটু পিছনে রাখো। আমাদের জয়পুরে সব থেকে ফেমাস আইসক্রিম। ও রিয়েলি? তো তোমরা পার্টি থেকে এত তাড়াতাড়ি ফিরে এলে? অ্যাকচুয়ালি আন্টি, আমার ফ্রেন্ডের বাড়িতে না ইলেকট্রিসিটিতে কোনো প্রবলেম হয়ে গেছে, ওই জন্য পার্টিটা ক্যান্সেল করতে হলো। আমার তো মুডটাই খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু তারপর নিহার জিজ্ঞেস করলো যে আমরা আইসক্রিম খেতে যাবো কিনা। আমার মুডটা এখন ভালো হয়ে গেছে। এনিওয়ে, আপনি একটু গাড়ি থেকে জিনিসগুলো বের করান তো, আমি ফ্রেশ হয়ে আসছি। কি অসভ্যতা এসব! নিজের মাকে মাঝ রাস্তায় রোদ্দুরের মধ্যে একলা ছেড়ে এখানে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিস? মা, তুমি এই কথাতে এত ওভার রিয়েক্ট কেন করছো? কেন করবো না ওভার রিয়াক্ট? আরে ও ঋতিকা বিদেশি, পরের মেয়ে, কিন্তু তুই তো আমার নিজের সন্তান। তুই সমস্ত সংস্কার ওই দুদিনের মেয়েটার জন্য ভুলে গেছিস? মা প্লিজ, তোমার এই জেদের জন্য আমি ওই মেয়েটাকে বিয়ে করতে রাজি হয়েছি। এবার আমি আমার হবু বউয়ের সাথে একটু তো টাইম স্পেন্ড করবো, তাই না? রুচিতা তো তোমার পছন্দের ছিল না, ওর সাথে তো আমি টাইম স্পেন্ড করতে পারতাম না। এখন তো ঋতিকা তো তোমার পছন্দের, তাই না? ওর সাথে টাইম স্পেন্ড করলে তোমার কি প্রবলেম হয়? কথা বলছে। আর নিহারিরই বা কি হলো? নাকি ওর ও ঋতিকার সৌন্দর্য দেখে মাথা ঘুরে গেল? মা না যখন তখন যা খুশি বলে। আমার নিহার আমার থেকে কখনো দূরে যাবে না। হে ভগবান, লাইট চলে গেল কি করে হঠাৎ? দরজায় কে? প্রতীক, ঋতু,
ঋতু, কি জানে কেন ঋতুকে ডাকছি। ঋতু তো ঘুমোচ্ছে, হয়তো শরীরটাও ভালো নেই। আমি দেখছি। কে? এখানে তো কেউ নেই, হয়তো হাওয়ার জন্য খটখট আওয়াজ হচ্ছে। কে 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 যে মাঝ রাত্রিরে নোংরা নোংরা তামাশা করছে? সামনে এসো। কেউ নেই। রুচিতা, নতুন বৌমার শুভেচ্ছা মা।